বাইরে দেখো আজকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ব্যাস সেই আবদারে আমার ছেলে বলছে, মা আজকে বিরিয়ানি খেতে খুব মন যাচ্ছে, একটু করে দেবে? আমি চেষ্টা করি ঘরেই বানানো, তাহলে কি হয়, দামটাও অত গায়ে লাগে না, আর ওই দামে অনেকটা হয়ে যায়, সাশ্রয় তো আছেই। আমারও মন হয়, তবে মন হলেই আমি বানিয়ে খেয়ে ফেলি না। ছেলের আবদারে আমার সেটা পূরণ হয়ে যায়। চলো এবার শুরু করি। এই যে বড় বড় আলু এনেছে, এগুলোই অবশ্য বিরিয়ানির আলু, কিন্তু বড় আলু দেখতে কি হলে কি হবে, ভেতরে তো দাগ দাগ থাকে না। দেখি এখন ছাড়িয়ে কি দাঁড়ায়। ছাড়াতে গিয়ে দেখলাম না, আলুটা বেশ ভালোই আছে। তো এই করতে করতে, আরে কি গরম, বৃষ্টি হোক যতই হোক, এটা তো বর্ষাকাল না, বর্ষা পড়ে গেছে খুব তাড়াতাড়ি, বৃষ্টি হলেও গরমে মরে যাচ্ছি। রান্না করতে ভালো লাগে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। আলু, পেঁয়াজ, রসুন এগুলো সব ছাড়িয়ে টাড়িয়ে নিই। এই যে মাংস রেডি, আমার কুচানোও রেডি। এবার শুধু চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ভাতটা রেডি করে নিই। তারপরে খুলে দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে। এই যে সব কিছু ছড়িয়ে টড়িয়ে সাজিয়ে দেওয়ার পর এই অবস্থা। এবারে ছেলেকে খেতে দেব। আগে সেই তো আমার মহাপ্রভু, তারপর তাকে খেতে দিই। দেখাচ্ছি কেমন লাগলো। বেশ ভালোই হয়েছিল, কিন্তু ঝরঝর করছিল ভাতটা, খুব একটা গায়ে লেগে যায়নি। আর আজকে ফুড কালারও দিয়েছি, এটা দিই না, না দিলে আবার আমার বাবার মনে হবে মা এটা দোকান দোকান লাগছে না, তাই দিয়েই দিলাম। চল, প্রত্যেক দিন তো আর খাওয়া হচ্ছে না, এক আধ দিন খেলে ক্ষতি হবে না। ছেলেকে বললাম চান করতে, নাও তোমার খাবার রেডি।